নমস্কার। এবারে কুচবিহার থেকে প্রকাশিত পাতাভার পূজা সংখ্যা দেবীপক্ষ সম্পাদনায় আমার প্রিয় মানুষ অমল দাস। তার এই পূজা সংখ্যায় আমার একটা কবিতা প্রকাশিত হয়েছে। সেই কবিতাটা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। কবিতার নাম মাধবীলতা। সত্যি আপনি কি কখনো মাধবীলতাকে দেখেছিলেন? কালচিনি, মেটিলি, স্বর্গছেরা চা বাগানের আনাচে কানাচে কিংবা বিস্তীর্ণ ডুয়ার্স জুড়ে মেয়েটা হাঁটছে মিছিলের সামনের সারিতে শ্রমিকের সাথে, কিংবা নিমেষের পাশে দোলন নামার সঙ্গে ফিস ফিস করে বিপ্লবের গান গাইতে। সত্তরের সভ্যতা, স্বপ্নের সভ্যতা, মুক্তিকামী মানুষের আত্মবলিদান সমৃদ্ধ করেছে মানুষের আন্দোলনের স্লোগান। লেসি গুরুংদের বেঁচে থাকার লড়াই মাধবীলতাকে স্বপ্ন দেখিয়েছে। শরীর শেকড়ের উত্তরাধিকারের মুক্তি আন্দোলনের মুখ হয়ে উঠতে চেয়েছে মাধবীলতা। ডুয়ার্সের গভীর অরণ্যানী অভুক্তদের রোদনের মাঝেই জঙ্গল সাঁওতালদের উত্থান, চোখে মুখে বিপ্লবের আগুন জ্বালানো সাজ। মাধবীলতা বেঁচে থাকে আগুনের চোখে, আগুনের মাঝে। ঘন অন্ধকারের বসতিগুলোতে আলোর সন্ধানে পাখির মতো মুক্ত মানুষগুলো ধীরে ধীরে নষ্ট হতে লাগলো রিসোর্ট আর হোমস্টের যন্ত্রণায়। জয়ন্তী ফাঁস খাওয়ার জঙ্গল ছাড়িয়ে মানুষ তখন অভিবাসনের চত্বরে ভারত জুড়ে বসতি করছে। ওরাই উদ্বাস্তু বঙ্গভাষী বাংলাদেশি। লড়াইটা রাজনীতির, লড়াইটা ক্ষমতা দখলের। মাধবীলতার কালো চুলের আধার নেমেছে হয়তো তখন, ডুয়ার্স জুড়ে হারিয়েছে নিশ্চিত বসতির ফরমান। ডানা মেলুর পার আগে পাখি দেখে নেয় যেন শিকারীর লাল চোখ। সাগর দিঘির নিরিবিলি চত্বরটা ততক্ষণে চুন সুরকির জঙ্গলে ভরে উঠেছে ক্রমশ। প্রমোটাররা রত্ন খুঁজে ওঠে, বাড়ে ব্যাংক ব্যালেন্স। একান্ত নির্জন পথ খোঁজে মাধবীলতা হারাবার, ডিমার ব্রিজে দাঁড়িয়ে দিনান্তের সূর্যাস্ত যাবার অপরূপ সৌন্দর্যে মোহময়ী মুখটা আজও অপেক্ষা করে থাকে ভালোবাসার, বিপ্লবের, আর শঙ্কিত হয় অর্কতের আতঙ্কিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। আপনি নিশ্চয়ই সেই মাধবীলতাকে চোখে দেখেননি। নমস্কার।